আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রচণ্ড লেভেলের ঠান্ডা পড়ছে। আর এটা আমি আপনাদের কনফার্ম করতেই পারি যে আপার সময় এত ঠান্ডা পড়ে নাই। আপার সময় এত বন্যাও হয় নাই, এত ঠান্ডাও পড়ে নাই। তো যাই হোক, এই দায় অবশ্যই ইউনুস সাহেবকে নিতে হবে। আর এই ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু গরম খাবার-দাবার হলে তো কোনো খারাপ হয় না। তাই জন্য একটু গরম খাবার-দাবারের দোকান খুঁজতে আমরা এই যে ১৩ নাম্বারের ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে চলে আসছি। তো এখানে দেখি যে গরম কি পাওয়া যায়। তো অর্ডার করছি হলো হালিম, সবজি আর হলো নান রুটি। এটা বসে খাবো। আর মানে বিশেষ আলোচনা করতে লাগবে যে এর দায় ইউনূস সাহেব কেন নিবে না? যে এত ঠান্ডা কেন পড়বে? আপার সময় তো আমরা এই টাইপসের সাফার অবশ্যই করি নাই। তো যাই হোক, এখন হালিম আর কি বলে নান রুটি খাই আর আপনার সাথে বকবক করি। শীতের এই প্রকোপ এটা মানে ডেঞ্জারাস লেভেলের। এটা সহ্য করা মুশকিল। আর রাস্তায় যারা আছে আমরা আশেপাশে যেসব যাদের সামর্থ্য আছে আমরা তাদের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করি। আর এরপরে আমরা অর্ডার করছি হলো চাপ আর হলো পরোটা। তো চাপ পরোটা খাবো ইনশাল্লাহ। এই যে পরোটা চলে আসছে। দেখতেই পাচ্ছেন চাপ পরোটা। এইটা এখন খাবো। আর আপনাদের সাথে বিশদ আলোচনা করব যে এই যে এত ঠান্ডা পড়তেছে, এটার জন্য আমরা ইউনূস সাহেবের বিরুদ্ধে কোথায় আন্দোলন করব? কি আন্দোলন করব? কোন সময় প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াইতে হবে? সেটা বলবেন, ইনশাআল্লাহ আমি চলে আসব। এই আন্দোলনে আমাকে শামিল হইতেই হবে। এত ঠান্ডা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বন্যার সময় মেনে নিছি, এটা মানব না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।